এখানে আমি পেপার পেস্টিং নিয়ে নিয়েছি। আমার হাতের মুহুরি 13, তো আমি 13 ইঞ্চি দাগ করে নিয়েছি এবং মিডলটা আমি 6.5 দাগ করে নিয়েছি। আর সেখান থেকে আমি আমার কলকাটা শুরু করছি মিডল পোর্শন থেকে। আমি প্রত্যেকটা মাপ ফিতে দিয়ে মেজারমেন্ট করে নিয়েছি, যে রাউন্ড শেপগুলো আছে সেই রাউন্ড শেপের। তো মেজারমেন্ট করে আমি পুরো ড্রয়িংটাই করে নিচ্ছি। দেখুন কিভাবে ড্রয়িং হয়ে যাওয়ার পর আমি পেপার পেস্টিংটা কেটে দুটো ড্রয়িং করে নিয়েছি। দুটো পেপার পেস্টিংয়ের ওপর ড্রয়িং করে নিয়ে একটার ওপর ছাপ দিয়ে আর একটা করে নিয়েছি, যাতে একই রকম হয়। করার পরে আমি এটাকে হাতার সঙ্গে পেস্ট করিনি, যেহেতু আমার কাপড়টা একটু সিনথেটিক টাইপ আছে, সুতরাং আমি পেস্ট করিনি। তো আমি দুদিকে সেলাই করে নিয়েছি এবং অন্য কালারের সুতো দিয়ে সেলাই করে নিয়েছি, দেখবেন, যাতে সুতোটা পরে খুলে ফেলা যায়। তো সেলাই করে আমি রেডি করে নিলাম। এবার আমি এই ড্রয়িং অনুযায়ী আমার মেশিনে সেলাইটা করব। এখানে আমি পেপার পেস্টিং নিয়ে নিয়েছি। আমার হাতের মুহুরি 13, তো আমি 13 ইঞ্চি দাগ করে নিয়েছি এবং মিডলটা আমি 6.5 দাগ করে নিয়েছি। আর সেখান থেকে আমি আমার কলকাটা শুরু করছি।